বৈরাগ্যবাদ ইসলাম আমাদের শিক্ষা দেয়নি। তাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলা হয়েছে। প্রথমে দোয়ার অংশ হলো দুনিয়ায় কল্যাণ চাই। দুনিয়ার কল্যাণের অনেক ব্যাখ্যা, তার মাঝে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলোও দুনিয়ায় কল্যাণের অংশ। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই মিন রিজকিল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, জমিনে ছড়িয়ে পড়ো, তখন তুমি আল্লাহর জমিনে তুমি রিজিকের অনুসন্ধান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রিজিক অনুসন্ধান করেছেন। মা খাদিজার ব্যবসায় তিনি পার্টনার ছিলেন, টাকার বিনিময়ে তিনি বকরি চড়িয়েছেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। আমরা জানি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি, এগুলো ইসলামে নিষিদ্ধ নয়, কিন্তু এটাকে জীবনের লক্ষ্য বানানো নিষিদ্ধ। আমরা জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হই বাংলাদেশে, জেনারেল শিক্ষার লাইনটাতে ইসলামের কোনো ছোঁয়াই নেই। ওরা এমনভাবে তাদের সিলেবাসকে সাজিয়েছে, অনার্সে, মাস্টার্সে এমন সাবজেক্ট আছে যেখানে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের ব্যাপারে একটা নাম্বার নাই। বাংলায় বলেন, অর্থনীতি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, বিভিন্ন সাবজেক্ট, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, আরও কত সাবজেক্ট, বিজ্ঞানের আজকে কম্পিউটার, এই যে নতুন নতুন সাবজেক্টে অনার্স করছে, মাস্টার্স করছে, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, মাস্টার্স কমপ্লিট করে বের হয়। এর মাঝখানে 5টা বছরে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের সাথে সংশ্লিষ্টতায় 1 নাম্বার প্রশ্নপত্রে আসবে না। তাহলে পুরাটা শিক্ষা সাজিয়েছে দুনিয়া দিয়ে। অথচ একজন মুসলমান কি শুধু দুনিয়াদারির জন্য পৃথিবীতে আল্লাহ পাঠাইছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো মানুষকে ইবাদতের জন্য বানিয়েছে, তাহলে এই শিক্ষায় ইবাদত কেন নাই? এটা দুর্ভাগ্য। আজ আরেকটি শিক্ষার দ্বারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা, যে মাদ্রাসা শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কওমি অঙ্গন। মাদ্রাসা শিক্ষা বলতেই মূলত কওমি ধারাকেই বোঝানো হয়। এই দেশের আলিয়া মাদ্রাসায় যে পরিমাণ ছাত্র আছে, কওমি মাদ্রাসায় ছাত্রের সংখ্যা তার কমপক্ষে 10 গুণ বেশি। যেই পরিমাণ আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার সংখ্যাও কমপক্ষে 10 গুণ বেশি। এটা কমে বলেছি আমি। আমাদের ঢাকা শহরে কামিল মাদ্রাসার সংখ্যা 8 থেকে 10টা, আর দাওরা মাদ্রাসা হবে কমপক্ষে 100টা, তাহলে 10 গুণের বেশি। আমাদের আলিয়া মাদ্রাসার ক্লাসে এমন কামিল মাদ্রাসা আছে যেখানে কামিলে ভর্তি হয়েছে মাত্র 30 জন 40 জন। আর দাওরা মাদ্রাসা এমন আছে, শুধু দাওরাতে আছে 1500 জন এক মাদ্রাসা। আপনি যাত্রাবাড়ি মাদ্রাসা যেটা আছে মাহমুদুল হাসান সাহেবের, খবর নিয়ে দেখেন যে এক ক্লাসে 1200, 1300, 1500। এইভাবে যদি 100 মাদ্রাসা থাকে তাহলে কোনোটাতে 300, 500, 1000, 250, বিভিন্ন রকম। এই মাদ্রাসার মূল ধারা যেটা, এটা কওমি মাদ্রাসা। এই জন্য আমাদের ওস্তাদরা যারা, তারাও কিন্তু অধিকাংশ কওমি। এই যে মাদ্রাসা জামিয়া কাসেমিয়া, তামিরি মিল্লাত, সারসিনা, দারুন নাজাত, এই আলিয়া মাদ্রাসা আমাদেরকে যে হাদিসের সনদ দেয়া হয়, আমাদের হাদিসের সনদে আমাদের 1 থেকে 2 জন ওস্তাদের পরে 3য় বা 4র্থ ওস্তাদ কওমি মাদ্রাসা। আমার সনদও তাই। মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ আমার সনদে 3য় নাম্বার ওস্তাদ। এই যে কওমি মাদ্রাসার যে অঙ্গনটা এই দেশে চালু হলো ইসলামী শিক্ষা দ্বারা, ওরা আবার অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, কম্পিউটার, ইংরেজি, অঙ্ক, এগুলোকে তাদের সিলেবাসে রাখিয়ে নেয়। তারা সিলেবাস বানাইলো নাহু সরফ, তারা সিলেবাস বানাইলো আকাইদ, তারা সিলেবাস বানালো ফিকহ, তারা সিলেবাস বানাইলো কোরআন, তারা সিলেবাস বানালো হাদিস, এবং এমনভাবে সাজাইলো যে এখান থেকে একজন ইঞ্জিনিয়ারের জন্ম কোনোদিন হবে না, একজন ডাক্তারের জন্ম কোনোদিন হবে না, একজন ভালো আপনার ভূবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানীর জন্ম হবে না, কারণ সিলেবাসে এটা নাই। আমার প্রশ্ন, কোরআনে কি রাষ্ট্রবিজ্ঞান নাই? কোরআনে কি অর্থনীতি নাই? কোরআনে কি চিকিৎসা বিজ্ঞান নাই? তো এখানে সিলেবাস থেকে কেন আপনার ভূতত্ত্ববিদ তৈরি হবে না? এখান থেকে
করে কোরআন হাদিসের সিলেবাস থেকে পড়ে কেন অর্থনীতিবিদ তৈরি হবে না? এখানে ইবনে সিনা জন্ম নিয়েছিল, এখানে আল খাওয়ারিজির জন্ম হয়েছিল, এখানে আল কিন্দির জন্ম হয়েছিল। যদি মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস পড়ে, একসময় তো ইসলামী শিক্ষার একটাই ধারা ছিল। আজ থেকে 300-500 বছর আগে যান, দুটা শিক্ষা ব্যবস্থা ছিলই না। তো শুধু ইসলামী শিক্ষা থেকে যদি ইবনে সিনা জন্ম নিতে পারে, আল বিরুনি জন্ম নিতে পারে, আল খাওয়ারিজিমি জন্ম নিতে পারে, আল কিন্দি জন্ম নিতে পারে, ইবনে রুশ জন্ম নিতে পারে, আজকে শিক্ষা থেকে কেন জন্ম নেবে না? কারণ আমরা শিক্ষাকে সম্পূর্ণ সেপারেট করে ফেলেছি। যারা জেনারেল হবে তারা ইমামতি করতে জানবে না, আর যারা হুজুর হবে তারা দুনিয়ার ব্যাপারে কিচ্ছু জানবে না। এটা আমাদেরকে ধ্বংস করে দিল, আমাদেরকে দুদিকে নিয়ে গেল। এবং এটার কারণেই ইসলামী রাজনীতি তো একটি বড় মাপের খারাপ প্রভাব পড়ল। মানুষ মনে করলো জেনারেল রাজনীতি আর ইসলামী রাজনীতি একসাথে চলে না। তখন তারা ইসলামী রাজনীতি জেনারেল রাজনীতিকে আলাদা করে দিল, করে সাধারণ মানুষগুলো ইসলামী রাজনীতির বিমুখ হয়ে গেল। আর অধিকাংশ মানুষ যখন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় তখন তারা ইসলামী রাজনীতি নিয়ে আর ভাবে না। এই দুর্বল ভাবনার কারণে জেনারেলদের মাঝ থেকে ইসলামকে প্রমোট করার মতো নেতাও তৈরি হয় না। তখন আমাদের সন্তানেরাই তারা নেতা হয়। এই 53 বছর যারা বাংলাদেশ চালাচ্ছে, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী হয়নি, আইনমন্ত্রী হয়নি, প্রেসিডেন্ট হয়নি। হয়েছে যারা সবাই মুসলিম, কিন্তু তাদের থেকে ইসলাম কেন আসে না? কারণ তারা সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত, আর এমন সিলেবাস বানাইছে ইসলামের নাম গন্ধ থাকবে না। দুইটা সম্পূর্ণ আলাদা করে দেয়। অথচ হযরত ওমর মদিনার মসজিদের প্রেসিডেন্ট ছিলেন, আবার অর্ধ পৃথিবীর মদিনার মসজিদের ইমাম ছিলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ওসমান, আলী, আবু বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাষ্ট্রপ্রধান, আবার মসজিদের ইমাম, দুটো একসাথেই ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু বান্দা তারা ভাবলো যে না, দুটাকে সমন্বয় করা উচিত। কোরআনের মাঝে যেমন সালাতের কথা আছে, কোরআনের মাঝে আবার আকাশ বিজ্ঞানের কথাও আছে। তাহলে মহাকাশ বিজ্ঞান হচ্ছে আজকের পৃথিবীর বিজ্ঞানের জয়যাত্রার সর্বোচ্চ শিখর, অ্যাস্ট্রোনমি, কসমোলজি। যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, নাসার বিজ্ঞানীরা, বিজ্ঞানের যত শাখা আছে সব শাখার মাঝে মহাকাশ বিজ্ঞান হচ্ছে সর্বোচ্চ শাখা। অথচ আল্লাহর কোরআনের মাঝে মহাকাশ বিজ্ঞান নিয়ে অসংখ্য আয়াত আছে। আমার প্রিয় ভাইয়েরা, ওই চিন্তা থেকে কিছু মানুষ তারা আলিয়া মাদ্রাসার সিলেবাসের সমন্বয় করলো। আলহামদুলিল্লাহ, এখন আলিয়া মাদ্রাসা সিলেবাসের মাঝে কোরআন হাদিস যেমন আছে, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল সব একসাথে আছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাশ করার পরে আবার ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তার হয়েছে এমন উদাহরণও অসংখ্য, শত শত আছে। আমার পরিচিতই আছে অনেকজন যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, মাদ্রাসা থেকে আলিম পাশ করে, দাখিল পাশ করে ইঞ্জিনিয়ার হয়েছে, পরবর্তীতে বুয়েটে সুয়েটে ভর্তি হয়ে এমন অসংখ্য আছে। মাদ্রাসা থেকে পাশ করেছে আলিম, তারপর ইউনিভার্সিটি জেনারেল সাবজেক্টে ফুল প্রফেসর অনেক। যেমন বর্তমান কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, উনি ধামতে আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস। আমি যে মাদ্রাসা থেকে পাশ করেছি কামিল, উনি সেখান থেকে আলিম। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে উনি লতে পড়লো, এখানে লয়ের প্রফেসর হলো। এই কয়েকদিন আগে ওনাকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো হলো। ওনার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। তাহলে মাদ্রাসা থেকে পড়ে এখন লয়ের প্রফেসর, মাদ্রাসা থেকে পড়ে মেডিকেলের ডাক্তার, মাদ্রাসা থেকে পড়ে এখন সে বড় ইঞ্জিনিয়ার, মাদ্রাসা থেকে পড়ে এখন সে রাষ্ট্রবিজ্ঞানী। ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর 2-3 জন যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। তার মাঝে আমার এক ছোট ভাই আছে, ডক্টর মাহবুবুর রহমান, আমার এক বেশ জুনিয়র। আমরা একসাথে দামতিয়ালি থেকে পাশ করছি, সে আমার পরের বেসি ছিল।
তাহলে আলিয়া মাদ্রাসায় সমন্বয় চলছে, একসাথে যেন একজন ব্যক্তি মা বাবার জানাজার নামাজের ইমামও হতে পারে, আবার যখন সে রাষ্ট্র চালাবে তখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় জায়গায় বসে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। তবে এখান থেকে আমরা যেই পরিমাণ ফিডব্যাক প্রত্যাশা করছি সে পরিমাণ আসছে না, এটাকে আরো জোরদার করতে হবে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কওমি মাদ্রাসাগুলো তো এর প্রভাব পড়ছে, যার কারণে আপনারা জেনে থাকবেন যে কওমি মাদ্রাসার সিলেবাসেও তারা নিচের দিকে ইংরেজি অঙ্ককে তারা ইনক্লুড করা শুরু করেছে। এবং আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা থেকেও এখন অনেক লেখকের জন্ম হচ্ছে, বাংলা ভাষায় এত চমৎকার লেখে, বই লিখে, যেটা পড়ার পরে আমি ভাবতেও পারিনি উনার ব্যাকগ্রাউন্ড কওমি মাদ্রাসা। এবং সাংবাদিকতায় তারা অনেক ভূমিকা রাখছে, সাহিত্যে ভূমিকা রাখছে, তারা মাসিক পত্রিকা বের করছে। আমরা চাই যে কওমি মাদ্রাসার মাঝেও জেনারেল শিক্ষা ঢুকুক, আবার স্কুল ইউনিভার্সিটিতেও কোরআন হাদিস ঢুকুক, তাহলে শিক্ষার দ্বারা আলটিমেট একটা হয়ে যাবে। আস-সুন্নাহ মাদ্রাসা আমি আশা করি সমন্বয় হবে এমন একটি প্রতিষ্ঠান এখানে তৈরি হবে। কোরআন হচ্ছে আমাদের শিক্ষার ভিত, এই ভিত যদি না থাকে, ফাউন্ডেশন না থাকে, বিল্ডিং দাঁড়াবে না। কেউ কেউ বলবেন যে না, ফাউন্ডেশন ছাড়াও তো বিল্ডিং তৈরি করা যায়। আমি বলবো হ্যাঁ, সামান্য ধাক্কা, ছোট্ট মাত্রার ভূমিকম্পে এটা মাথার উপর ভেঙে পড়বে। কোরআন হাদিসকে বেজ না বানিয়ে, নিজের জীবনের ফাউন্ডেশন না বানিয়ে, যারা অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, ভূগোল, বাংলা শিখেছেন এবং সন্তানকে শিখাচ্ছেন নৈতিক শিক্ষাবিহীন, আপনার এই সন্তান শয়তানের একটা ধাক্কা বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য ইসলামী শিক্ষা জীবনের ফাউন্ডেশন, এটা আবশ্যক হওয়া উচিত। আমাদের দেশে যারা দেশের কোটি কোটি টাকা চুরি করে, শত কোটি, হাজার কোটি, তাদের মাঝে মূর্খ কয়জন আছে? একজনও নেই। মূর্খ চোর যারা, তারা চুরি করে গাছের নারকেল, মানুষের ছাগল, গরু, তারা চুরি করে মসজিদে জুতা। মূর্খ চোররা চুরি করে হাঁস মুরগি, চুরি করে রিক্সা, চুরি করে সাইকেল, মোটর সাইকেল। একজন জুতা চোর মসজিদের সামনে থেকে 40 বছর যদি জুতা চুরি করে, দেশের 10 লাখ টাকার ক্ষতি হবে না। আর একজন শিক্ষিত চোর যদি নৈতিকতা অর্জিত হয়, কলমের এক খোসায় 100 কোটি টাকা ক্ষতি করে দেবে। এই জন্য দ্বীনবিহীন, নৈতিকতাবিহীন শিক্ষা, এটা আবর্জনা, এটা আবর্জনা। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল এই জন্য বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আর্টস and you leave fourth art, you will be get fifth art, that is rascality. উনার এই গবেষণাটা 100% সত্য। তিনি বললেন, তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখা, পড়া, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক, ইতিহাস, এগুলো শিখালে, বাট ইউ লিভ ফোর্থ আর রিলিজিয়ন, তুমি 4 নাম্বার আর ধর্মীয় জ্ঞান, নৈতিকতার জ্ঞান তুমি পরিত্যাগ করলে, এটা শিখালে না। অপেক্ষা করো, তোমার সন্তান দ্বীনি শিক্ষা বাদ দিয়ে যত বড় শিক্ষিত হবে, ইউ উইল বি গেট ফিফথ আর, দ্যাট ইজ রাস্কেলিটি। সে যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে, তত বড় ডাকাত হবে। কারণ যার কলবে আল্লাহর ভয় নাই, তাকে দিয়ে সব সম্ভব। আর কোরআন হাদিসের জ্ঞান ব্যতীত আল্লাহর ভয় কলবে তৈরি হতে পারে না। কোরআন হাদিসের জ্ঞান দিতেই হবে। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি সে অভিভাবকদেরকে, যারা আস-সুন্নাহ মডেল মাদ্রাসা, জামিয়া কাসেমিয়া মাদ্রাসার মতো, তামিরি মিল্লাত, দারুন নাজাত, সারসিনা মাদ্রাসার মতো এই সমস্ত মাদ্রাসাগুলোতে সন্তানদেরকে পড়তে দিচ্ছেন। হাটহাজারির মতো, মেখলের মতো, পটিয়ার মতো, বিশেষ করে কওমি মাদ্রাসা যারা পড়ে, তারা আসলে দুনিয়ার জন্য পড়েও না, দুনিয়ার জন্য পড়ায়ও না, তারা নিরেট দিন শিখার জন্য পড়ে। আমি বলবো যে দুনিয়া ব্যতীত আখেরাত, এটাও একবারে খুব প্রশংসিত বিষয় তা না, কারণ যেহেতু ইসলামে বৈরাগ্যবাদ নেই। তবে হ্যাঁ, ইলম শিখার পিছনে আখেরাতের লক্ষ্য থাকাই উচিত, এখানে দুনিয়া না আসুক। কিন্তু হ্যাঁ, দুনিয়া যদি আমরা আবার ছেড়ে দেই, তাহলে জায়গা কিন্তু শূন্য থাকে না।
যখন কোনো জায়গায় আপনি শূন্য রাখবেন, তখন দেখবেন যে শূন্য জায়গায় ধুলা বসবে, ময়লা বসবে, এখানে কিন্তু তেলাপোকা, টিকটিকি, আরশোলা, ইঁদুর বাসা বানাবে। তো আপনি যখন দুনিয়াকে নিজের জীবন থেকে সরাইয়া দেবেন, তখন তো ডেফিনেটলি যারা দুনিয়াদার তারা সেটা দখল করে নিয়ে যাবে। তখন তারা বাস ড্রাইভিং সিটে বসে যাবে, আমরা তখন যাত্রী হয়ে যাব। আর ড্রাইভিং সিটে যদি মদখোর মাতাল বসে, আপনি যত বড় আল্লাহর ওলি হন, তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ড্রাইভিং পিছনের সিটে বসে, মাতাল যদি গাড়িটা খালে ঢুকাইয়া দেয়, সুবহানাল্লাহ পড়তে পড়তে আপনিও খালে ঢুকবেন। এই জন্য আমরা যদি দুনিয়া আবার তাদের হাতে ছেড়ে দেই, তাহলে কিন্তু তারা আমাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে, আমাদেরকে নিয়ে উল্টা পাল্টা রাস্তায় ঢুকে যাবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সন্তানদেরকে ইসলামী শিক্ষাটা কনফার্ম করুন, তারপরে এবার আপনি অন্য অন্য শিক্ষায় শিক্ষিত করুন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি, আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে উপনীত করে দিন। আপনারা এর সাথে সম্পৃক্ত থাকবেন। শোনেন, এক ফুলে বাগান হয় না, এক ফুল দিয়ে, একটি ফুল গাছ দিয়ে বাগান হয় না, সমন্বয় হলে বাগান হয়। একজন ব্যক্তির পক্ষে একাই অনেক কিছু করে ফেলা সম্ভব না। কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ জামিয়া কাসিমিয়া বানানোর স্বপ্ন দেখেছেন, কিন্তু উনি একা পারেননি। এখানে সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, সমন্বয়ক ছিল, সহযোগী ছিল, শিক্ষকরা ছিল, ছাত্ররা ছিল, সবাই মিলে একটি বাগান তৈরি হয়েছে, একা তো হয় না। এখানেও আমাদের ছোট ভাই খাইরুল শুরু করেছে। যদি আপনারা মনে করেন যে সে একা করবে, একটি ফুল গাছ দিয়ে বাগান হবে না। সে ফুল গাছ যদি গোলাপ ফুল হয়, ওটা বাগান কেউ বলবে না, তার সাথে আপনাদের সম্পৃক্ততা লাগবে। আর আপনারা যদি আল্লাহর জন্য, ইসলামের জন্য আপনি একটু সম্পৃক্ত হলে, একটু ধাক্কা মারেন, তাহলেই ভালো কাজের সাদাকায়ে জারিয়া সওয়াব আপনার আমল নামায় যোগ হতে থাকবে। এই প্রতিষ্ঠানে যারা আসবে, নিশ্চয়ই তারা আলিফ বা তা সা শিখবে। 1 বছর 6 মাস পড়ার পরে তারা কিন্তু সূরা ফাতিহা মুখস্থ পারবে। এই বাচ্চাগুলো 2 বছরের ব্যবধানে আল্লাহর কোরআন রিডিং পড়বে। আপনার একটু সহযোগিতার কারণে এই বাচ্চা কোরআন পড়ে যত সওয়াব পাবে, আল্লাহ সাদাকায়ে জারিয়ায় আপনাকেও ঠিক সমান অংশীদারিত্ব দিতে থাকবেন। এই সুযোগটা এই প্রতিষ্ঠানে আছে। এখানে নাচ শেখানো হবে না, এখানে হারমোনিয়াম শেখানো হবে না, ডেফিনেটলি এই প্রতিষ্ঠানে সুদ কষার অঙ্ক শেখানো হবে না। এখানে যদি 5 জন বাচ্চাকেও পড়ানো হয়, 5 জনকেই কোরআন এবং সুন্নাহর আলোকে পড়ানো হবে। ভালো কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আজকে যে আমিও এখানে এসেছি, খাইরুল দাওয়াত দেওয়ার পর আমি ভাবছিলাম যে কখন দাওয়াত রাখি, কোন সময় মিলাই। সেও বলল যে ভাই দেখেন তো কখন পারেন। আমার ব্যস্ততাও নেই, যেমন আজকে জোহরের পরে মাহফিল, রাতে আবার মাহফিল, কালকে সকালে ক্লাস, গত রাতে এসেছি অনেক রাতে মাহফিল থেকে, জুমা পড়ালাম, এতর ভিতরে সময় কোথায়। কিন্তু ভাবছিলাম যে একটা মাদ্রাসার উদ্বোধন, এমন একটি চমৎকার কাজে নিজেকে সম্পৃক্ত কিভাবে করা যায়। তারপরে ডায়েরি হাতে নিয়ে অনেক ঘেটে ঘুটে আজকে সময়টা বের করেছি, শুধু আল্লাহর ওয়াস্তে। কারণ এমনও তো হতে পারে যে এই প্রতিষ্ঠানটা একসময় মহাবৃক্ষে পরিণত হবে, মহি রুহে পরিণত হবে। আমার এই ধাক্কা যদি এটা এগিয়ে যায়, তাহলে সাদকায়ে জারিয়ার অংশীদার তো আমিও হতে পারবো। ঠিক একই নিয়তে আমরা সবাই কি সম্পৃক্ত হতে পারবো না ইনশাআল্লাহ? সন্তান দেবেন, পরামর্শ দেবেন, বুদ্ধি দেবেন, অর্থনৈতিক কোনো হেল্প লাগলে সেটাও করবেন। একটি কাজে আটকা পড়ে গেছে, 1 লাখ টাকা দরকার, আপনি হাওলাত দেন, সে আপনাকে টাকাটা আবার ফিরিয়ে দেবে। আপনি সওয়াবও পেলেন, টাকা সাদাকা করলে 10 গুণ সওয়াব, ইবনে মাজার হাদিস। আর হাওলাত দিলে 18 গুণ সওয়াব। সওয়াব পেয়ে গেলেন 18 গুণ, টাকাটাও ফেরত পেলেন, মাঝখান দিয়ে তার প্রতিষ্ঠানটা আগায় গেল। এই জন্য আমাদের যার যতটুকু সামর্থ্য আছে, আমরা আমাদের সাধ্য দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই, এগিয়ে দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আবারও বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কর্তৃপক্ষকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এই চমৎকার কাজে আমাকে সম্পৃক্ত করার জন্য। ধন্যবাদ জানিয়ে